রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পূর্ব নাজিরদহ এলাকায় একটি রাস্তার সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে রাজ্জাক মিয়ার বাড়ির নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। ঠেক দিছে বকুল, বাবুল, নুর ইসলাম, ওহিদল। কেন ঠেক দিল? আমাদের নিজস্ব জায়গাতে আমরা আমাদের বাড়িতে এরিয়ার কাজ করতেছি, ওরা রাস্তার ব্যাপারে আসে আমাদের নিজস্ব জমিনের ভিতর দিয়ে দিবে। এই কারণে ওদের শক্তি বেশি দেখে ওরা জোর করে আসে, সবাই আসে বাঁশ খুঁটে সবকিছু ভাঙচুর করছে। এসিলেন্সার গাড়ি দিয়ে গেছে, ওগুলো সব ভাঙচুর করছে। এটা আজকেই করছে। আর লাস্টে মুখে আমরা এগুলো করা দেখে আমি 3 লাইনে ফোন দিছি। ফোন দেওয়ার পর প্রশাসন আসছে। প্রশাসন আসার পরে তারপরে প্রশাসন আসার পরে আবার খুঁটি টুটি সবকিছু ওরা খারাপই গাড়ি টাড়ি ছুঁয়ে চলে গেছে। ওনারা যে ঠেক দিছে কারো কোনো ক্ষয়ক্ষতি করছে নাকি? ক্ষয়ক্ষতি মানে ওরা ইটি নিয়ে আসে, ওদের ওই পাশে গাছ টাছ সবকিছু কাটাকাটি শুরু করে দিছে। অভিযোগকারী রাজ্জাক মিয়ার দাবি, এর আগে রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি হলে কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে রেকর্ড ও ম্যাপ অনুযায়ী রাস্তার সীমানা নির্ধারণ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার সীমানা চিহ্নিত করে খুঁটিও স্থাপন করা হয়। সেই নির্ধারিত সীমানা থাকা সত্ত্বেও বর্তমানে তার বাড়ির নির্মাণ কাজে বাধা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আমি আমার নিজস্ব জমি বাড়ি করছি, রাস্তার কোনো দায় দাবি আমার নাই। আপনাকে ঠেক দিল কে? বকুল, বাবুল, নুর ইসলাম, ওইজল। কেন ঠেক দিল? এখন ওনারা রাস্তা দখল করে রেখে আমার জমিতে রাস্তা দিবে। এই বিষয়ে কি আপনি প্রশাসনের কাছে কোনো অভিযোগ করছেন? না, আমি তো প্রশাসন এখানে আসছিল বলে জানিয়ে দিলাম, বলে দিলাম কি মেশিন স্যার এসে খুঁটি করে দেখে আমাকে বলেই গেছে। প্রশাসন তো নিজে থেকে আসে নাই, কেউ তো জানাইছেন আপনারা নাকি? জি। কে জানাইছে? আমার ছোট ভাই ওই 30 নাম্বারে ফোন করছিল। আপনার নাম কি? মোহাম্মদ বকুল মিয়া। আচ্ছা, ওই যে রাজ্জাকের বাড়ির তোলা নিয়ে কি সমস্যা হয়েছিল আপনাদের মাঝে? ওখানে ডিকোটিয়ার রাস্তায় কাজ করতেছে, তো আমি কাজে বাধা দিছি। এখানে কাজ চলবে না, ডিকোটিয়ার রাস্তা এখানে কাজ চলবে না। 62 এসএমএলের রাস্তা, হালেও রাস্তা, এই রাস্তায় এখানে কাজ চলবে না। আচ্ছা, আমরা আদালতে এখানে সিভিল মামলা হয়েছে, সিভিল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে অবস্থা আছে ওই অবস্থানে থাকবে। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে এখানে নাকি এসিলেন সরজমিনে এসে সার্ভেয়ার সহ নাকি রাস্তা মেপে তারা খুঁটি কেটে দিচ্ছে। না, এটা সত্য না। তাহলে গান লোক ওরা নিজস্ব ভাবে গেছে, ওরা নিজস্ব ভাবে রাস্তা বন্ধ করছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার জটিলতার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের বাসায় যাতায়াতের জন্য নিরাপদ ও স্বাভাবিক রাস্তা না থাকায় তারা ভোগান্তির শিকার হচ্ছে। রেকর্ডি রাস্তা বন্ধ করে দিয়েছে এবং সেই সাথে রাস্তা বন্ধ করছে, রাস্তা খুলবে না এরকম হুমকি ধামকিও দিচ্ছে, প্রতিষ্ঠান হতে দিবে না এমন হুমকিও দিচ্ছে এবং যারা প্রতিষ্ঠান চালাবে তাদেরকেও মেরে ফেলবে এরকম হুমকিও দিচ্ছে। তো আমার বাচ্চাদের সমস্যা হচ্ছে, এরা খানা আনতে পারে না, যারা এখানে খায় তারা এখানে খায়, যারা বাসা থেকে খায় ওরা খানা আনতে পারে না, ওদের অভিভাবকরা খানা নিয়ে এসে দিতে পারে না, এরগুলো সমস্যা হচ্ছে। কে হুমকি দিতেছে? হুমকি দিচ্ছে রহিজল, বকুল, বাবুল, নুর ইসলাম, এরা হুমকি দিচ্ছে যে কিভাবে প্রতিষ্ঠান করে আমি সেটা দেখবো। ওই যে আমরা রাস্তা নিয়ে কথা বলছিলাম যে সরকারের রাস্তা যেহেতু আছে, রাস্তা বন্ধ করছে, এই বিষয়টা আমরা কথা বলছি দেখে আমাদেরকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে আর কি। এই যে রাস্তা বন্ধ, এই রাস্তা নিয়ে অভিযোগ চলছে। রাস্তার অভিযোগ চলাকালীন অবস্থায় এখানে ইট গাঁথ করে ধরছিল, সেটা দক্ষিণ পাশে যারা রাস্তা দখল করে আছে তারা এসে ভিডিও দিচ্ছে। এখন মাপে দেখা যায় যে দক্ষিণ পাশে আলারাই দখল করে আছে, বকুল ভাই বা বাবুল এরাই।